পরম আরাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে কোটি প্রণাম। পরম পূজনীয় অবিন্দার চরণে কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলকে আমার শতকোটি কোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার জয় দিন। আজকে গীতা মা তার বাড়িতে মাতৃ সম্মেলন দিয়েছে তার জামাই মৃত্যুবার্ষিকী উপলক্ষে। ছেলে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সত্যি এটা খুব দুঃখজনক যে আজকে সত্যি আমি মা, আমাদের সত্যি প্রতিটা মুহূর্তে অনেক ভুল ভ্রান্তি আছে। আমাদের ভুল ভ্রান্তির জন্য আজকে আমাদের অকালে এরকম সন্তানকে হারাতে হয়। আজকে ঠাকুর ধরা সত্ত্বেও এই যে অকালে আমাদের এই সন্তান চলে যাচ্ছে, তার জন্য আমাদের ভাবতে হবে, ভেতরে অনুভবটা জাগাতে হবে, কেন আমার সন্তান অকালে চলে গেছে। আমার নিশ্চয়ই আমি ঠাকুরকে সেরকমভাবে আমি ঘরে জীবন্ত করে রাখতে পারিনি। আজকে যদি সত্যি জীবন্ত থাকতো ঠাকুর, তাহলে অকালে এরকম সন্তানকে হারাতে হতো না। আজকে আমি ঠাকুর ধরেছি, আমরা মায়েরা কতটা দুর্বল। আজকে আমরা এই মন্দিরে ছুটে যাচ্ছি, আজ অন্য মন্দিরে আমরা দৌড়ে যাচ্ছি। কেন যাচ্ছি? ঠাকুর মানে হচ্ছে চেতনা, ভেতরে চেতনা। চেতনটা আমাদের যত তাড়াতাড়ি বাড়বে, যত তাড়াতাড়ি জাগবে, সেটাই আজকে আমরা যে এই মন্দিরে যাই, এই সিংহাসনে ঠাকুরকে ভাবি আছে, এটা আমার অজ্ঞানতার পরিচয়। আমার ভেতরে ঠাকুরকে জাগাতে হবে, আমার ভেতরে ঠাকুরকে জাগাতে হবে, সেটাই হচ্ছে জ্ঞানের পরিচয়। আজকে আমার ভেতরে ঠাকুর জাগলো না, আমি এই মন্দিরে ছুটে যাচ্ছি, আজকে ওই সিংহাসনে আমি ঠাকুর রেখে ভাবছি এখানে আছে, এটা অজ্ঞানতা। যত তাড়াতাড়ি আপনারা ঠাকুর ধরেছেন এটা উপলব্ধি করুন। ঠাকুর মানে কনসাসনেস, চেতনা। আমার চেতন যতটা ডেভেলপ করবে, যত তাড়াতাড়ি ডেভেলপ করবে, তত তাড়াতাড়ি আমার ভেতরে ঠাকুরত্ব জাগবে। ঠাকুরত্ব জাগলে আমার ঘরের পরিবর্তন হবে। এইভাবে আমরা অকালে ছেলেকে হারাবো না। আজকে আমাদের অনেক ভুল ত্রুটি আছে। আজকে আমরা সত্যি ঠাকুর ধরেছি, আমাদের দুর্বলতা মানে প্রচণ্ড ভীষণভাবে আমরা দুর্বলতা। আজকে আমরা কেউ আমাদের যদি বলে চলুন আজকে এই তান্ত্রিকের কাছে চলুন, আমরা তাই দৌড়ে যাই। কিন্তু এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলোতে কিছু হয় না। তাবিজ, মাদুলি, আংটি, এইগুলো কোনোদিন আমাদের বাঁচাতে পারবে না, কোনোদিন আমাদের সুখ শান্তি ফেরাতে পারবে না। এটা মায়েরা খুব তাড়াতাড়ি বুঝুন। যদি আপনারা এটার মধ্যেই ডুবে থাকবেন, কোনোদিন আপনাদের ঘরে, আমাদের ঘরে আলো জ্বলবে না, আমাদের ঘরে আলো জ্বলবে না। আমি মা হয়ে যত তাড়াতাড়ি বুঝবো আমার ঘরের পরিবর্তন আমি করব। আজকে আংটি, মাদুলি, তাবিজ যদি করতো, তাহলে আমাদের এই ঠাকুরকে আজকে আমরা ধরতাম না। তিনি হচ্ছেন গ্রহের বিগ্রহ। তাকে আমি ধরে যদি ঘরের মধ্যে জীবন্ত করে রাখি, তাহলে তিনি আমার ঘরের সমস্ত পরিবর্তন করবে। আজকে এটা আমাদের মাদের সচেতন হতে হবে। আমরা মায়েরা সত্যি আজকে অন্ধকারের মধ্যে ডুবে আছি, ঠাকুর ধরেছি, কিন্তু ঠাকুরকে আমরা বুঝলাম না, জানলাম না। আজকে আমরা ঠাকুরকে ধরে যদি মনটাকে তৈরি করতাম, মনটা যদি তৈরি করে একদম যে না, আমার ঠাকুর ছাড়া আর কিছু নেই, আমাকে বাঁচতে গেলে আমার ঠাকুরকে আমার ঘরের মধ্যে, সকলে আমার পরিবারের একজন ঠাকুরকে নিয়ে খালি ঠাকুর আমার পরিবারের সবাইকে তুমি ঠাকুরমুখী করে তোলো, কোনোদিন হবে না। আমি মা, আমাকে তার জন্য ছেলে মেয়েকে বলতে হবে, বোঝাতে হবে যে ঠাকুরই হচ্ছে আমাদের ঘরে, ঠাকুরই হচ্ছে আমাদের ঘরে জীবন্ত। তার পথে চলো, তার পথে। আমাদের বোবা ভগবান কোনোদিন ঠাকুরের পথ বলে দিতে পারবেন না। বোবা ভগবান আমাদের ওই পাথরের ভগবানকে আমরা ওই জল দিয়ে ফুল বেলপাতা দিনের পর দিন পুজো করে যাব, কিন্তু আমার ঘরের পরিবর্তন হবে না। যেটা হবার সেটা হবে, কিন্তু আমার জীবন্ত ঠাকুরকে যদি তার পথে চলো, তিনি বলে গেছেন, সেভাবে যদি চলতে পারি, আমার ঘরে আলো জ্বলবে, আমার ঘরে কোনোদিন দুঃখ কষ্ট কোনোদিন আসবে না। আমি সবাইকে বারবার একটা কথাই বলবো যে ঠাকুর যখন ধরেছেন, ঠাকুরকে বোঝার চেষ্টা করুন
যে আমি কাকে ধরেছি। সমস্ত আমি যতগুলো আমাদের গুরু ভাই বোনরা আসে, আমি সবাইকে বলি, ঠাকুরকে যখন ধরেছেন আংটি মাদুলি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবেন না। এটা ধরে যদি আপনারা চলেন, আপনাদের জীবনে কোনো দিন শান্তি আসবে না, দুঃখ কষ্টের মধ্যেই আবার আপনার জীবন চলে যাবে। কিন্তু ঠাকুরকে যদি বলেছেন, আমি সদ্গুরু শরণাপন্ন হয়েছি, সৎনাম নিয়েছি, আজকে সৎসঙ্গের আশ্রয় নিয়েছি, অথচ আমার ঘরের পরিবর্তন হচ্ছে না কেন? আজকে ঘরের পরিবর্তন হচ্ছে না আমার নিজের জন্য। আমার মনের মধ্যে যে জঞ্জালগুলো আছে, যে অন্তরের জঞ্জালগুলো আছে, আমি জানি আমার ভেতরে কি জঞ্জাল আছে, কি হিংসা, কি কুটিলতা, আমি কোনো কিছু সেগুলো যদি না বের করে দিয়ে, যদি ঠাকুরের না বীজ মন্ত্র না ঢুকিয়ে দিই, তাহলে আমার জীবন এভাবে কষ্টের মধ্যেই যাবে। আজকে সত্যি প্রত্যেকটা মাকে আমি বলবো, খুব তাড়াতাড়ি সচেতন হন। আজকে সচেতন না হলে কিন্তু এই ঠাকুর ধরে কোনো লাভ নেই, মাতৃ সম্মেলন করে কোনো লাভ নেই, সৎসঙ্গ করে কোনো লাভ নেই। যদি আমার ঘরের পরিবর্তন না হয়, তাহলে আমি কেন শুধুমাত্র এগুলো করব? এগুলো করে আমার কোনো লাভ হবে না। আমি যদি করি, সত্যিকার আমার ঘরের পরিবর্তন হবেই, আমি তার জন্য আমি করব। আজকে আসুন আমরা সকলেই মিলে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই ঠাকুরকে নিয়ে মাথায় নিয়ে চলুন, যত পারেন তাড়াতাড়ি ঠাকুরকে নিজের মধ্যে জাগ্রত করুন। জয় গুরু, জয় পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য কৃত্রিম, বন্দে আর্য কীর্তিম, বন্দে মাতৃবর্গন, বন্দে মাতৃবর্গান, বন্দে অনুকৃষ্ট দেবতাম, বন্দে অনুকৃষ্ট দেবতাম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরাধ্যায় জগৎ জননী শ্রী বড়মা কি জয়। পূজ্য পাদ শ্রী বর্দা কি জয়। পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি জয়। অবিন্দা কি জয়। সম্মেলন কি জয়। সম্মেলন কি জয়। প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু।